নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। তাহলে কি এবার পেনশনও বন্ধের পথে এ রাজ্যে? এমনই প্রশ্ন উঠছে। গতকাল একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট আমার চোখে পড়ল। আমি সরাসরি মলয় মুখোপাধ্যায়কে প্রশ্ন করলাম যে বিশ্ববিদ্যালয় কর্পোরেশন হচ্ছেটা কি এই বাংলার মাটিতে দাঁড়িয়ে? শেষ পর্যন্ত সরকারি কর্মচারীদের আপনি ডিএ দেবেন না, সেই ডিএর মামলায় যাতে সরকারি কর্মচারীরা বা অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের প্রাপ্য ডিএটা না পায়, তার জন্য কোটি কোটি টাকা আদালতে আইনজীবীদের পেছনে খরচা করবেন, অথচ বাস্তবে সরকারি কর্মচারীদের অবসরপ্রাপ্ত কর্মচারীদের আপনি তাদের হকের টাকাগুলো দেবেন না। গতকালে মিডিয়া রিপোর্টে কি বেরিয়েছে আমি একটুখানি আপনাদের পড়ে শোনাই। উচ্চশিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়গুলোকে একের পর এক চিঠি দিয়ে এতদিন নিজস্ব ব্যবস্থায় পেনশন ও অন্যান্য সুবিধা প্রদানের প্রক্রিয়া বন্ধ করে পেনশনের দায়ভার ডিরেক্টরেট অফ পেনশন, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্সে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। উক্ত সংবাদ মাধ্যম বলছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখনও নভেম্বর ডিসেম্বরের পেনশনের অনুমোদন মেলেনি। ভালো করে খেয়াল করে শুনুন, এটা শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই হয়তো অচিরে এই পদ্ধতিতে রাজ্য সরকার হাঁটবে। যেখানে মিডিয়াতে রিপোর্টেড হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখনও নভেম্বর ডিসেম্বরের পেনশনের অনুমোদন মেলেনি। উপরন্তু অক্টোবর মাসের বরাদ্দ পেনশনের টাকা 1,25,00,000 টাকা কেটে নেওয়ায় বিশ্ববিদ্যালয়কে নিজস্ব ফান্ড থেকে অর্থ জোগাতে হচ্ছে, যা এখন প্রায় নিঃশেষিত। আচ্ছা বলুন তো, একটা রাজ্য কত বড় প্রতারক সরকার, যেখানে সারা জীবন 30 বছর 35 বছর চাকরি করার পর বা 40 বছর চাকরি করার পর একজন মানুষ যখন অবসর নিচ্ছেন, তখন অবসরের সময় তার পাওনা পেনশনটুকু পর্যন্ত মারার ধান্দা করছে। এ কত বড় চোর প্রতারক সরকার! নবান্নে কারা বসে রয়েছে এরা? 15 বছর আগে কাদের আপনি আমি ভোট দিয়েছি একটু ভাবুন তো। সরকার পরিবর্তন করে 2011-এ কাকে এনেছি প্রশ্ন করবেন না? আমি সরাসরি এই প্রশ্নটা নিয়ে গিয়েছিলাম কর্মচারী ফেডারেশনের যিনি সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের কাছে। মলয় মুখোপাধ্যায়কে প্রশ্ন করেছিলাম, এই রিপোর্টটা বেরিয়েছে, এটা কি সত্যি? মলয়বাবু, যা রিপোর্টেড হচ্ছে শেষ পর্যন্ত কি পেনশনও হারাবে এই পশ্চিমবঙ্গের মানুষ? কি বললেন মলয় মুখোপাধ্যায় আমাদের প্রশ্নের উত্তরে? শুনুন। মলদা নমস্কার, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সন্ময়দা, বলুন। হ্যাঁ বলছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নভেম্বর ডিসেম্বরে পেনশনের অনুমোদন মেলেনি। উপরন্তু বরাদ্দ পেনশনের টাকা থেকে 1,25,00,000 টাকা কেটে নিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড থেকে অর্থ জোগাতে হচ্ছে, যা এখন প্রায় একদম নিঃশেষিত। মানে হচ্ছেটা কি বাংলায় একটু বলবেন? ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। দেখুন, আমরা এর আগেও দেখেছি বোর্ড কর্পোরেশনের যে পেনশনের দিকে সরকার হস্তগত করেছে, তাদেরও পেনশন একটা বন্ধ করার একটা চক্রান্ত কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখন আবার আজকে দেখলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর, কল্যাণী, এই সকল বিশ্ববিদ্যালয়গুলোর দিকেও হাত বাড়াচ্ছে। দেখুন, সারা জীবন চাকরি করার পর তারা শেষ জীবনে যে পেনশনের পরে যে তাদের যে পেনশনটুকু, সেটা যদি সরকার কেড়ে নেয়, তাহলে তাদের যে সারাটা আর জীবন যতদিন বেঁচে থাকবে, তারা কি নিয়ে বেঁচে থাকবে? ভয়াবহ অবস্থা। এরপরে আমরা বারবার বলছি, বিভিন্ন পোস্টেও আমরা বলছি যে এই সরকার যদি আগামী দিনে ক্ষমতায় আসে, তাহলে খোদ যে রাজ্য সরকারি কর্মচারী, তাদেরও কিন্তু পেনশন বন্ধ করে দেবে। অর্থাৎ আমরা এখন শঙ্কিত, আমরাও শঙ্কিত। দেখুন, বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের ফান্ড থেকে কিভাবে দেবে? শিক্ষা দপ্তর তাদের পেনশন বরাদ্দ করতো, তারা দিত, কিন্তু এখন সেই টাকা যে দিয়েছে, আগের যে টাকাটা দিয়েছে তার মধ্যে আপনার সেই টাকা পর্যন্ত কেটে নিচ্ছে। 1,25,00,000 টাকা কেটে নিয়েছে। তাহলে তারা কিভাবে পেনশন দেবে? 2 মাস 4 মাস পরে তো আর পেনশনই পাবে না। এইভাবে তারা কিন্তু কর্মচারীদের থেকে এই পেনশনের যে অধিকারটুকু কেড়ে নিতে চাইছে। তাই আমরা মনে করছি যে এরপরে আমাদের উপর হাত আসবে, যে সারাটা জীবন চাকরি করার পর শেষ জীবনে যে যে যতটুকু সঞ্চয়, সেইটুকু যদি তারা না পায়, তাহলে তারা চলবেটা কিভাবে? ভয়াবহ অবস্থা। একটা কথা মলদা বলুন তো, এটা তো বিশ্ববিদ্যালয় রিপোর্টটা পেলাম, আপনাকে জিজ্ঞেস করলাম, কর্পোরেশন গভর্নমেন্ট আন্ডারটেকিং এও কি সেই একই পথে চলেছে? শেষ পর্যন্ত পেনশন বন্ধ হয়ে যেতে পারে? একদম, আপনি বারবার দেখুন, খবরে প্রকাশ পাচ্ছে তো, ক্যালকাটা কর্পোরেশনের আপনার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি আটকে দিচ্ছে, এই যে এখানে কমিটিশনের টাকা কেটে নিচ্ছে। এতে কি মানে এই নিয়ে কর্মচারী সমাজ মানে কোথায় যাবেটা, কোথায় কোথায় যাবে? আপনার উন্নয়ন পর্ষদগুলো এর আগে ফলাও করে প্রচার করেছে একটা বড় সংবাদপত্রে
উন্নয়ন পর্ষদগুলোতেও এই সেম জিনিস করছে। মানে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড এবং লিভ এনক্যাশমেন্ট। লিভ এনক্যাশমেন্ট মানে আপনার দেখুন যে প্রায় 10 মাসের যে ছুটিটা টাকা পুরো পায়, সেই টাকাটা বন্ধ করে দিচ্ছে উন্নয়ন পর্ষদের। এবার ঢুকলো আপনার এই সে বিশ্ববিদ্যালয়গুলো। এই কি বলবো, মানে সত্যি ভয়াবহ অবস্থা। তাই এই সরকারকে তাড়াতে হবে। এর পাশাপাশি কি কলেজ কর্মচারী বা কলেজ অধ্যাপকদের মাইনের ক্ষেত্রেও মানে পেনশনের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে একই পারে? তো, এই কর্মচারী একটু কর্মীদের পরেই এবার ধরবে ওদেরকে। এ তো সাধারণ ব্যাপার, একটা মানে সরিয়ে নিচ্ছে। এতে সরকার সরিয়ে নিচ্ছে, এরপর সরকার তো দেখবে। দেউলিয়া হয়ে যাওয়ার পথে একদম পুরো দেউলিয়া হয়ে গেছে তো, হয়ে গেছে। দেউলিয়া হয়ে গেছে বলেই তো এই জিনিসগুলো করছে। সরকারের কাছে আর পয়সা নেই। আমরা জানি আমাদের ডিএ মামলার রায় প্রকাশ পেলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছে এই সুপ্রিম কোর্টের নির্দেশ পর্যন্ত মানবে না। মানবে কিভাবে? তারা টাকা দেবে কিভাবে? ভয়াবহ অবস্থা করে দাঁড়িয়েছে। আমাকে বারবার প্রশ্ন করছে সরকার কি ডিএ মামলার রায় বেরোলেও সরকার কি ডিএ দেবে? আমরা বলছি যে ডিএ যদি না দেয়, আমাদের যে অধিকারটা সেটা আগে আমরা পাই, তারপরে সেটা পরবর্তীকালে আমরা সেটা সিদ্ধান্ত নেব। আমরা এমনভাবে আমাদের যে আইনজীবীদের নিয়ে আদালত অবমাননার যে মামলা করব, তাতে চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি যদি জেলে যায় তার ব্যবস্থা আমরা করব। যাবে না মানে? তাহলে জেল খাটুক। এই একটা ভয়াবহ অবস্থা। দেখুন এখন তো কর্মচারী সমাজগুলোর তো যে শক্তিটা লোপ পেয়েছো, মানে তাকে কি করবে? তাকে শেষ জীবনে হয়তো এমন আছে যে তাকে ত্যাগ করে দিতে পারে, তাকে মিথ্যে মামলায় জড়িয়ে দিতে পারে। হ্যাঁ, তাকে মানে এই ভয়টা এখন কর্মচারী সমাজের মধ্যে একটা সঞ্চয় হয়েছে, যার জন্য কিন্তু তারা মুখ বুজে সহ্য করছে এখন। এই তো অবস্থা। অনেক ধন্যবাদ বলাদা, অনেক ধন্যবাদ বলাদা। আমি শেষ করার আগে আরেকবার বলি, সেটা হচ্ছে ডিএ মামলার কোনো খবর আছে? ডিএ মামলার খবর আজকে এই মানে ধরুন সঞ্জয় কারোল এবং ডিকে মিশ্র এই দুজনের বেঞ্চ গত শুক্রবার দিন আপনার কজ লিস্ট বেরিয়ে গেছে। ঠিক আছে, মানে আগামী সোমবার দিনও সঞ্জয় কারোল এবং পিকে একজন 11তে বসছে, একজন 12তে বসছে উইথ আদার্সকে নিয়ে। ঠিক আছে, এখন আজকে আবার একটা নোটিশ বেরিয়েছে যে সঞ্জয় কারোল আগামী সোমবার দিন তিনি বসবেন না। ঠিক আছে, আগামী সোমবার বসবে না। তার মামলাগুলো, তার সঙ্গে সেকেন্ড ম্যান যে ছিল সে এবং আরেকজনকে নিয়ে সেই মামলাগুলো শুনবে, এক্সেপ্ট তার যে আপনার পার্টার মামলা আছে, পার্টার মামলা একটা আছে, সেটা বাদ দিয়ে, পার্টার মামলাটাকে বাদ দিয়ে ডিএ মামলা সংক্রান্ত কোনো রিপোর্ট এখনো পর্যন্ত নেই। না।